মুসলমান বাবাজিরা রে, কোনো দিকে নজর নাই। আমার ঠাকুর গায়ের যুবক ভাইরা রে, কথাগুলো খুব খেয়াল করে শোনা চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ান বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথা বেশি বেশি করে বলু আল্লাহর কাছে, তাহলে আল্লাহ তোর গুনাহগুলো মাফ করিয়া দেব। এক নাম্বার কথা হইল, আল্লাহ আমার অতীতের গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহু আকবার বলেন। দুই নাম্বার কথা হইল, আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার বর্তমানকে সংশোধন করিয়া দাও রে বন্ধু। তিন নাম্বার কথা হইল, আল্লাহ আমার ভবিষ্যতে উজ্জ্বল করিয়া দাও রে। অতীত বর্তমানে গুনাহ মাফ না করিয়া যদি তুমি মরিয়া যাও রে বাজার, কবরের মধ্যে, কবরের জগৎটা তোমার অন্ধকার ছাড়া আর আলো হবে না। অতীত বর্তমানের গুনাহ মাফ করাইতে হবে কার কাছে? গুনাহ করছি আল্লাহর কাছে, মাফ চাইব কার কাছে? আবার গুনাহ করছি আল্লাহর কাছে, ক্ষমা চাইব কার কাছে? আমার যুবক ভাইরা, কোনো দিকে আর নজর নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোন সূরা? কোন সূরা? কইতে পার না, কি ব্যাপার রে? সূরা ফাতিহা এলাকায় নাই নাকি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এতটুক যে ব্যাখ্যা করি সারা রায় তো শেষ হবে না। আল্লাহ পাক বলেছেন, বান্দা তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করো, ইয়্যাকা না'বুদু, তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। মানে আমার নামাজ পড়ো, দান সদকা করো, রোজা করো, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নির্দেশ করো। কথাকার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা আমার ইবাদত, আমার গোলামি করো এবং আমার কাছে সাহায্য চাও। বিপদে আপদে, দিনে রাতে, গভীর রজনীতে আমার কাছে চাও, আমি দিতে রাজি। আল্লাহর একটা সুন্দর নাম আছে, গফফার। কি নাম? মুসলমান বাবাজিরা রে, লম্বা করার কোনো সুযোগ নাই। এবার আসেন, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে মরণ একদিন। সবাই বলেন, মরণ একদিন। মরণ একদিন আসবেই। এ বন্ধু, কবর, আখিরাত, জাহান্নাম, এই কয়েকটা বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করে শেষ করবা। রে ঠাকুর গায়ের বাবাজিরা রে, পর্দার আড়ালের মা বোনেরা, বন্ধু এখান থেকে যারা চলে যাবে তাকে যাইতে দিবেন, ঠেকাবেন না রে বাবা। কিন্তু বাজানো, আজকের এই মাহফিলের যিনি সভাপতি সাহেব, জনাব মোহাম্মদ শফি, জনাব মোহাম্মদ শফি সাহেব, উনি যেই কবরে যাবে ওই কবরে কিন্তু আমি মাওলানা যাব না রে বন্ধু। আজকের এই মাহফিলে যিনি প্রধান অতিথি সাহেব, ও যেই কবরে যাবে ওই কবরে আমি যাব না। আমি যেই কবরে যাব ওই কবরে কিন্তু আমার মুরব্বী বাবারা যাবে না। আজকে আমি বলিয়া যাই, আজকের যিনি প্রধান বক্তা মঈনুদ্দিন ভাই যেই কবরে যাবে ওই কবরে কিন্তু আমার যুবক ভাইরাও যাবে। এ বন্ধু, মুসলমান বাবাজিরা রে, কোনো দিকে নজর নাই। আমার ঠাকুর গায়ের যুবক ভাইরা রে, কথাগুলো খুব খেয়াল করে শোনা চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ান বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, খবরদার
আমি আল্লাহ আমাকে ভয় কর, ভয় করার মতো ভয় কর, খবরদার কবরে যাবি না যতক্ষণ পর্যন্ত কি হবে না, মুসলমান হবে না। আজকে তো নামাজে পড়েন না, আমি নামাজ পড়েন, নামাজ পড়েন না। দেখেন আমার মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ আল আনসারী নামে একজন সাহাবী ছিল। কি নাম? আমার হরিপুরের বামাজিরা রে,